দর্শক, দেশকে এই পর্যায়ে আমরা চট্টগ্রামের রমজানের বাজারের খবর জানবো। আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ছোলা, ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, মসুর ডাল কিংবা খেজুরের দাম কেমন দেখছেন আজ? ক্রেতারা দাম নিয়ে কতটা সন্তুষ্ট হতে পারছে? আর একদিন পরে আসলে রোজা শুরু। তো আজকে চট্টগ্রামের বাজারে আমরা আসলে যেটি দেখছি যে ছোলা, পেঁয়াজ, আদা, রসুন এগুলো আসলে সরবরাহ আছে এবং দামও কিন্তু বাড়েনি। তবে এখানে চট্টগ্রামের বাজারে যেটি আসলে মূলত সংকট সেটি হচ্ছে আসলে ভোজ্য তেল। বিশেষ করে আপনার বোতলজাত যে তেল রয়েছে, সয়াবিন তেল, সেটির আসলে বেশ সংকট রয়েছে এবং আমরা গত 2 মাস ধরে আসলে দেখছি বাজারে যে সরবরাহ সেটি আসলে অনেক কম। তো যার কারণে আমরা দেখছি যে এখানে এই যে যে তেল, সেই তেলটি আসলে যেহেতু খোলা তেলের দামটা আসলে বেশি, সেই খোলা তেলের দাম বেশি হওয়ার কারণেই মূলত যেগুলো আসলে তেল বোতলজাত তেল রয়েছে, সেই তেলগুলো আসলে তারা কেটে খালি খোলা তেল হিসেবে তারা আসলে সেটা আসলে বিক্রি করছে। তো যার কারণে বাজারে যে চাহিদা ভোজ্য তেলের, বিশেষ করে বোতলের যে চাহিদা, সেই চাহিদাটা আসলে পূরণ হচ্ছে না। এবং এখানে বিক্রেতারা আসলে অভিযোগ করছেন যে তারা আসলে দীর্ঘদিন ধরে সেই বিষয়টি তারা বলছেন, কিন্তু যারা আসলে তেলের যারা সরবরাহকারী প্রতিষ্ঠান, সেই সরবরাহকারী প্রতিষ্ঠানটি তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা আসলে তেল সরবরাহ করছে না। আর এছাড়া অন্যান্য যে বিষয়, বিশেষ করে ছোলা ছোলা আসলে বাজারে যথেষ্ট পরিমাণ ছোলা রয়েছে এবং দাম 120 টাকা থেকে 105 টাকা, তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন মান ভেদে বিভিন্ন দামে আসলে বিক্রি হচ্ছে এবং বিক্রেতারা বলছেন যে সরবরাহ যথেষ্ট আছে। এছাড়া চিনির দাম হচ্ছে 120 টাকা। এই 120 টাকায় দীর্ঘদিন ধরে কিন্তু 120 টাকায় কিন্তু এই চিনিটি আসলে বিক্রি হচ্ছে। আর এর বাইরে পেঁয়াজ, রসুন, আদার কথা যদি বলেন, আর পেঁয়াজের বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, সেটা 40 থেকে 45 টাকা, এবং যেগুলো ইন্ডিয়ান পেঁয়াজ সেগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। এবং বিক্রেতারা বলছেন যে এই আদা, রসুন এবং পেঁয়াজের সরবরাহ ভালো। বিশেষ করে রসুন বিক্রি হচ্ছে 220 টাকা করে, আদা বিক্রি হচ্ছে 180 টাকা করে, যেগুলো কেরালার আদা। এবং চায়নার আদার সরবরাহ আহ, কিছুটা কম। তবে আহ, কেরালার যে আদা রয়েছে সেটি 120 টাকা করে আসলে বিক্রি হচ্ছে। তো আর তবে এখানে চট্টগ্রামের বাজারে আরেকটা বিষয়, যে যেহেতু রমজান সামনে আসছে, তো এই সময় আমরা দেখছি যে বাজারে মুরগির দামটা একটু বেড়ে গেছে। আপনি জানেন যে মুরগিটা আসলে রমজানে একটু বেশি প্রয়োজন হয়। তো গত সপ্তাহে যে মুরগির দাম 170 থেকে 180 টাকা ছিল, সেটি আজকে বিক্রি হচ্ছে 210 টাকা। এবং পাশাপাশি দেশি মুরগি যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 580 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 600 থেকে 620 টাকা। তবে সোনালী মুরগির দাম কিছুটা কমেছে। সোনালী মুরগি যেটি গত সপ্তাহে 320 টাকা ছিল, সেটি আজকে 300 থেকে 310 টাকা বিক্রি হচ্ছে। আর সবজির দাম যদি বলি, সবজির দাম তুলনামূলক ভাবে হাতের নাগালে আছে, তবে তুলনামূলক একটু দাম বেড়েছে, যেহেতু এখন শীতকালীন সবজি প্রায় শেষের দিকে, এই কারণে একটু দাম বেড়েছে। বেগুন বিক্রি হচ্ছে আপনার 40 থেকে 50 টাকা, আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। তবে আমরা গত বছর যেমন দেখেছি, রমজানের শুরুতেই কাঁচামরিচের দাম খুব বেড়ে গিয়েছিল, প্রায় 1000 থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে গিয়েছিল। তো সেই কাঁচামরিচের দাম কিন্তু এখন অনেকটা স্থিতিশীল আছে এবং বেশ হাতের নাগালে। আজকে বাজারে সেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকা করে। তবে লেবুর দাম কিছুটা বেড়েছে, যে এই লেবু গত সপ্তাহে আমরা দেখেছি 5 থেকে 10 টাকা করে বিক্রি হতে, সেটি এখন বিক্রি হচ্ছে 15 টাকা করে। এবং একটু যেগুলো বড় লেবু, সেই লেবু বিক্রি হচ্ছে 20 টাকা। অর্থাৎ রমজানকে সামনে রেখে জিনিসপত্রের দাম একটু বাড়ানোর যে প্রবণতা, সেটি আমরা লক্ষ্য করছি। তবে সেটি এখনো আসলে অতটা উদ্বিগ্ন জায়গা পর্যায়ে কিন্তু আসলে পৌঁছেনি। এবং প্রতি সপ্তাহে আমরা দেখি যে প্রায় প্রতিদিনই কিন্তু এখন ভোক্তা অধিকার তারা আসলে বিভিন্ন জায়গায় মনিটরিং গুলো করছে। বিশেষ করে খুচরা বাজার এবং পাইকারি বাজারে তাদের এই মনিটরিংটি কিন্তু আছে। তো যার কারণে বাজার অনেকটা আসলে নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং ব্যবসায়ীরাও বলছেন যে তারাও চান যে আসলে উৎপাদন পর্যায়ে যদি দামটা কম থাকে বা পাইকার পর্যায়ে যদি দামটা কম থাকে, তাহলে তার প্রভাবটা আসলে খুচরা বাজারে এসে পড়বে। ফলে নিয়মিত মনিটরিংটা রাজীব, তারাও আপনাকে চান। অনেক ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম যে চট্টগ্রামের বাজার এখন পর্যন্ত স্থিতিশীল আছে। দর্শক, আমাদের সাথে বাজার নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।